নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন দ্রুত 3 মাসের ওজন কমানো চ্যালেঞ্জে আজকে 24 নম্বর দিন। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট সবই থাকছে আজকের ভিডিওতে। চলো, গুড মর্নিং। সকালবেলা হয়ে গেছে, এখন বাজছে 7টা, সকাল 7টা। তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু প্রথমে যেটা করি সেটা হচ্ছে গরম জল। তো উষ্ণ গরম জলটা আমি এখানে এখন খেয়ে নিচ্ছি। আর অবভিয়াসলি রান্নাঘরে বসে বসেই আর কি খাচ্ছি, মানে দাঁড়িয়ে। আর দেখো, আমি আগের দিন রাত্রেবেলা এখানে আমি কিন্তু মৌরি ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ জলের মধ্যে। আর এখন আমি কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। এরপর মৌরির জলটাকে একটুখানি সামান্য গরম করে নেব, ঠিক এইভাবেই। তারপরে দেখো, ছেঁকে কিন্তু এটাকে আমি খালি পেটেই খেয়ে নেব। এটা আমার চা হিসাবে সকালবেলাকার আর কি। তো এটা আমি খেয়ে নেব এইভাবে উষ্ণ গরম করে। আর তারপরে দেখো, আজকে যেহেতু রবিবার ছিল, তো রবিবার বলে কিন্তু আমি সেরকম একটা ওয়ার্কআউট করিনি। আমি এখানে স্কিপিংটাই খালি করেছি সকালবেলায়, স্কিপিংটা একটু করে নিয়েছি। তো রবিবারে খুব একটা বেশি আমি ওয়ার্কআউটটা করি না, সারা সপ্তাহটা করি। তাই রবিবারটা একটুখানি হালকা কিছু করার চেষ্টা করি, রেস্ট নেওয়ার চেষ্টা করি। মানে রোজ তো আর ওয়ার্কআউট করলে হবে না। তো আমার একটু ডায়েটটা অন্যরকম, মানে আমি আমার অনেকটা রিসার্চ করে দেন তারপরে আমি আমার রুটিনটা সেট করতে পেরেছি। আর তারপরে আমি এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটারই জল খেয়ে নিচ্ছি একটু লেবু দিয়ে, নুন দিয়ে। আর তারপরেই আমি সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু 9:30টার সময় আমি খেয়ে নিয়েছি। আর আজকেও আমি আমার ব্রেকফাস্টে অনেকটা ভেজিটেবলস দিয়ে আর একটু আটা দিয়ে আমি একটা প্রোটিন খাবার তৈরি করে নিয়েছি, রুটি টাইপের। তো এটাই খাবো, আর সঙ্গে গ্রিন টি ছিল। তো চলো একেবারে তোমাদেরকে নিয়ে চলে এলাম আমার দুপুরবেলাকার লাঞ্চ বানানোর টাইমে। তো আজকে আমি বানাবো চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে কিন্তু মাছের তরকারি। তো এটা হচ্ছে ভাংরা মাছ। ব্যাঙ্গালোরে ভাংরা মাছটা কিন্তু খুবই ফেমাস। তো আমরা ভাংরা মাছ নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু একদম সামান্য তেল দিয়েছি। তো আমি সামান্য তেলে 2 পিটি একটু মাছটাকে ভেজে তুলে নিলাম। এরপর আমি কিন্তু তরকারিটা রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে পুরোই হেলদি তরকারিটা কিন্তু রেসিপি শেয়ার করছি। ওই মাছ ভাজার অল্প তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি চিচিঙ্গে আর আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। মানে ভেজে এটাকে তুলে রাখবো, দেন তারপরে মশলাটা একটু কষাবো। দেখো, তার মধ্যেই আবারও একটু তেল দিয়ে একটু গোটা জিরে দিয়েছি আর 3টে কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে আমি দিয়ে দিলাম। এবারে ভাজতে থাকবো। তো দেখো, এরপর টমেটোও দিয়ে দিলাম। আর তেলটা বুঝতেই পারছো দেখে যে কতটুকু ব্যবহার করেছি। আমি রান্নার সময় কিন্তু 2 চামচের মতনই তেল ব্যবহার করেছি। আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, ওই সামান্য 1/2 চামচের মতো আদা বাটা, ব্যাস। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য জিরের গুঁড়ো পাউডার। এরপর কিন্তু আর আমি এর মধ্যে কিছুই দেবো না, মানে নুন হলুদটা তো দেবই। তো একটু শুকনো শুকনো ছিল বলে আমি একটুখানি জলটাই দিলাম। তো এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পাউডার। এরপর আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম আমার ওই ভেজে রাখা চিচিঙ্গে আর কিন্তু আলুটা। এরপর ভালো করে মশলার সঙ্গে চিচিঙ্গে আর আলুটাকে কিন্তু কষিয়ে নেব। তো তোমরা একটুখানি পরিমাণগুলো দেখতেই পাচ্ছ আমার রান্না বান্নার। তো তোমরা বাড়িতে যদি এরকম কম তেল ঝাল মশলায় খেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। তো আমি ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, মানে আলু ঝিঙেটা একটু কষাচ্ছি আর কি মশলার সঙ্গে। তো আমি বাইরে এসে দেখলাম মেঘ করেছে। এরপর আমি গরম জল ব্যবহার করব। আর সরি, নুনটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, আগেই ভিডিও করা হয়নি, তো তার জন্য সরি। তো এরপর আমি দেখো এখানে জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করিনি, আমি গরম জলটাই ব্যবহার করলাম। আর যখন ফুটছিল তরকারিটা তখন আমি কিন্তু মাছটাও দিয়ে দিলাম, যাতে করে মাছটা কিন্তু যাতে মানে সেদ্ধটা ভালো হয়ে যায় মাছটা। আর ভাংরা মাছ না একটু টাইট হয়, তো ওই জন্য আমি আগেই দিয়ে দিলাম মাছটা। দেখো আমার এখানে কিন্তু তরকারি রান্না হয়ে গেছে। তো লাস্টে আমি একটুখানি ওপর দিয়ে কিন্তু ধনে পাতা ছিটিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তোমরাই বলো তরকারিটা কেমন হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও কিন্তু এরকম রান্না করে দেখো, সিম্পল ভাবে মাছের ঝোল, একদমই তেল ঝাল মশলা ছাড়া, দেখবে কেমন লাগে, জানিও কমেন্টে। তো চলো একেবারে লাঞ্চটা দেখে নাও। আর একটুখানি ভেন্ডি ভাজা করেছিলাম, হালকা তেলে ভেন্ডি ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর মাছের ঝোল করেছিলাম। আর এখানে আমি স্যালাড নিয়ে নিয়েছি। আর আজকে আমি না ব্রাউন রাইসটা খাইনি, আজকে আমি সাদা রাইসের ভাতটাই কিন্তু খেয়েছি। আমি একদিন মানে সপ্তাহে 1-2 দিন কিন্তু সাদা ভাতটাও আমি
খাই আর রোজ ব্রাউন রাইসটা খাই। এরপর বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছি, যেটা আমি রোজই বেরোই। তো আজকে আমি আর আমার বর বেরিয়েছি, ও তো বাড়িতেই আছে, রবিবার বললামই, তো ওই জন্য আমি বেরিয়েছি একটু হাঁটতে, ওকেও আমার সঙ্গে কিন্তু নিয়ে বেরিয়েছি। চলো হাঁটা হয়ে গেছে, রাতের তো খাবার বানাতে হবে। তো দুপুরবেলাতে তো ভাত তরকারি খেলামই, তো তাই ভাবলাম রাত্রেবেলাটা একটুখানি হেলদি প্রোটিন কিছু খাওয়া যাক। তো অনেক রকমের এখানে ভেজিটেবলস আছে, দেখতেই পাচ্ছ, মিষ্টি আলু আছে, সুইট কর্ন আছে, ক্যাপসিকাম আছে 2 রকমের, তারপরে গাজর আছে, তারপরে আরও অনেক কিছু আমি দিয়েছি, ব্রোকলি, আরও অনেক কিছুই আছে। তো সব কিছু আমি কিন্তু প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর তারপর দেখতেই পেলে একটুখানি তেল দিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি এই সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে দিলাম, আর সবগুলো একটুখানি আমি ভেজে নিচ্ছি। আর তার ভিতরে আমি দিলাম একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো, আর নুনটা কিন্তু দিয়েছিলাম সেদ্ধ করার সময়তেই, যখন আমি সেদ্ধ করেছি তখনই আমি কিন্তু নুনটা দিয়েছিলাম। তো তাও একটুখানি চেক করে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না। তো আমি চেক করলাম, তো আমার আর একটু নুন দিতে লাগবে, তো ওই জন্য আমি পরিমাণ মতো কিন্তু নুনটাও ব্যবহার করে নিলাম। আর এখানে আর কিচ্ছু অ্যাড হবে না, শুধু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন আর সিদ্ধ করে রাখা সবজি। তো এটা আমার কিন্তু তৈরি হয়ে গেল, এরকমই আমি কিন্তু খাবো। আর এখানে দেখো সকালবেলা মাছ, মানে দুপুরবেলা মাছ এনেছিলাম, সেই মাছটাই রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো মাছটাকে আমি এইভাবে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর সাইডে একটা কিন্তু এরকম মশলা তৈরি করেছি, আর এটা হচ্ছে তোমার ধনে পাতার মশলা। ধনে পাতা, 2-3 কোয়া রসুন আর একটুখানি আদা ভালো করে পেস্ট করেছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, আর একটু পাতিল লেবু অ্যাড করেছি, ব্যাস। এটাই ভালো করে মাছটার এপিট ওপিট 2 পিঠই কিন্তু এইভাবে মাখিয়ে নেব। দেন তারপরে সেটাকে তাওয়াতে হালকা তেলে ফ্রাই করব, কিংবা তোমরা গ্রিলেও ফ্রাই করতে পারো, মানে হালকা একদম ইয়েতেও পুড়িয়েও ফেলতে পারো। তো অনেক রকম ভাবে এটাকে করা যায়। তো আমি এখানে তাওয়াতেই কিন্তু দেখো হালকা তেল দিয়েছি, আর তার ভিতরে কিন্তু এইভাবে আমি এখন ভেজে নেব, 2 পিঠই ভেজে নেব। তাহলেই কিন্তু আজকের হেলদি আর পুষ্টিকর খাবার মানে রেডি হয়ে যাবে, হচ্ছে রাত্রেবেলাকার ডিনার। চলো একবার দেখে নাও, এই দেখো আজকের পুষ্টিকর রাতের ডিনার। তো তোমাদের কেমন লাগলো আজকের ডিনারটা জানিও। আমি এরকমও ডিনার খাবো মাঝে মধ্যেই আর কি। আগের মাসে কিন্তু অ্যাড করিনি এরকম ডিনারটা, তো এই মাসে আমি এটা নতুন রেসিপিগুলো শিখছি, আরও অনেক রকমের ভিডিও দেখে দেখে আমি অনেকটাই শিখছি যে কি কি খেলে ভালো হবে। তো ইয়েস, এগুলো খেতে হবে, ডায়েট করলে কিন্তু এরকম অনেক রকমের ভেজিটেবলস খেতে হবে, একটু হেলদি পুষ্টিকর খাবারও কিন্তু খেতে হবে। তো তাই আমি এখানে এরকমভাবেই খেলাম আজকে। তো এই দেখো মাছটা এখন খাবো, আর সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছে, আমি তো আবারও আরেকবার ট্রাই করব। তো ইয়েস, চলো বাই। তো এখানে রাত্রেবেলা আমি এখন খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে নিচ্ছি, ওই 10 মিনিটের মতো হাঁটবো, বেশি হাঁটবো না, 10 মিনিটই ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর আজকের কোন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এটাই বলবো, সুস্থ থাকো, হেলদি খাও, ভালো খাও, মশলাপাতি কম খাও, এটাই। আর দেখো আমার বরকেও আমি এখানে হাঁটতে বলি, মানে ও এখন ওরও অভ্যাস হয়ে গেছে হাঁটার, ও খেয়ে দিয়ে না হাঁটলে ওরও ভালো লাগে না। তো এখানে আমার বড়ও হাঁটছে। তো চলো বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিওতে।